হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে স্বাধীনতা দিবস, ৭৮তম স্বাধীনতা দিবসে প্রত্যেককে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো আজ আমি একদম সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি, আর সকালবেলা যাচ্ছি হচ্ছে মাঠে। আর এই মাঠের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন পর মাঠে যাচ্ছি, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে তোমরা দেখে নাও আমাদের মাঠটাতে কেমন। অনেক দিন পর আবার আসলাম মাঠে। আগে না বেশ মাঠে আসতাম, কত কাজ করেছি মাঠে দাদাদের সঙ্গে, বাবার সঙ্গে। তারাও পিঁপড়ে কামড় দিয়ে। তো যাই হোক, এই রাস্তা দিয়ে না, মানে এগুলো তো লালের উপর দিয়ে হাঁটতে গেলে প্রচুর পিঁপড়েতে কামড়ায়, জানো তো, হাঁটাও মুশকিল। আর সকালের খাবার এখনও খাইনি। বৌদি আর পাপান চলে গেল ডাক্তার কাছে। বৌদির হচ্ছে একটুখানি সমস্যা হয়েছে, ওই জন্য ডাক্তার কাছে গেল। তাই আমি পাপানকে স্নান দান করিয়ে পুরো রেডি করে দিলাম। ও চলে গেল, ছোটদাদা ডাক্তারের কাছে নিয়ে গেছে বৌদিকে। আর এই সকালবেলা মেশিনটা চালিয়ে দিয়ে গেছে, বাড়িতে তো আর কেউ নেই, বড়দাদা কাজে গেছে। নিয়ে আমাকে বললো যে মেশিনটা তুই একটু বন্ধ করে দিস। আর আমাদের এখানে দেখো একটুও জল নেই, জানো। এই মেশিন চালিয়ে চালিয়ে জল দেওয়া খুব চাপের। আমাদের মেশিন চলছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ধান লাগিয়েছে আমাদের জমিতে, আর আমাদের জমিটাও তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখো। দেখো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে জমি, এইটা হচ্ছে আমাদের জমি। আর দেখো কত সুন্দর শাক হয়েছে। কিছু শাক তুলি, এই শাকগুলো খেতে দারুণ লাগে, জানো। তো চলো কয়েকটা শাক উঠাই। এই শাকগুলো দারুণ লাগে খেতে। এই পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে না শাকগুলো জাস্ট ওয়াও লাগে। মেশিনটা চলছে, চলুক, এতক্ষণে আমি কিছু শাক তুলি। আমাদেরই জমি এটা। এই দেখো কি সুন্দর শাক হয়েছে, লাল শাক। আমি একটু তুলে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি ঘুরে ঘুরে। হ্যাঁ, তো বন্ধুরা চলে আসলাম। এই যে জলটা বেরিয়ে যাচ্ছে, বলেছিল যে জলটা আটকে দেওয়ার জন্য, তাই এখানে চলে এসেছি। জলটা আমি আটকে দেবো। এরকম করে দুই দিকে কাটা রয়েছে, যে এই দুই দিকটা আটকে দিতে হবে, না হলে জলটা ভালো থাকছে না। 2-3 ঘন্টা সকালবেলা করে মেশিন চালিয়েও জল থাকছে না, এমন পরিস্থিতি আমাদের এইখানে। আর অন্যান্য জায়গাগুলোতে জলের জন্য মানুষের ধানগুলো ডুবে যাচ্ছে, আর আমরা জলের জন্য লাগাতে পারছি না। মানুষ পাট জাগ দিতে পারছে না, কত সমস্যা এদিকে। এদিকে জলই হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না তেমন। তো চলো, এদিকটা আটকানো হয়ে গেলো, অন্যদিকে যাই। 2 ঘন্টা ধরে মেশিন চলছে, বুঝেছো তো। এই দিকটাতে আমি একটু বন্ধ করে দিলাম, আর ওই দিকটাতে গিয়ে আবার একটু বন্ধ করে দেবো। তারপরে মেশিনটা বন্ধ করবো, দিয়ে মেশিনটাকে ঢাকবো, বাড়ি যাবো। এই দিকটা রয়েছে। চলো আবার কি কি লাগিয়েছে সেটা একটুখানি দেখাবো তোমাদেরকে। আর আমাদের চারিদিকে কিন্তু পেয়ারা বাগান। আমরা তো পেয়ারা ভালো খাই না, চারিদিকেই বাগান, ওই জন্য পেয়ারা তো টেস্ট খাই না আমরা। এই যে এই দিকটাতে যাব বন্ধ করে দিতে। এই দেখো অনেক ধানের চারা বেশি হয়েছে, কিন্তু জল নেই যেহেতু, আর মেশিন দিয়ে অত হচ্ছে না বলে আর লাগাচ্ছে না। এইটুকু লাগিয়েই মানুষের মানে যা পরিস্থিতি, কি আর বলবো। ও মা, এখান তো জুতো পরে যাওয়া যাবে না, যাই জুতোটা খুলে তারপর যাই। চলো তাহলে, জুতোটা খুলে নিয়েছি। এবার এই দিকটা বন্ধ করে দিতে বলেছে দাদা। দাদা বলেছে যে এই দিকটা বন্ধ করে দিতে, এই দিকটাও বন্ধ করে দিই। 2 দিকটা বন্ধ করে দিতে বলেছে, বন্ধ করে দিই। ব্যাস, বন্ধ করা হয়ে গেল। হাতটা ভালো করে একটু ধুয়ে নিই, কাদা লেগে গেল। যাই হোক, আমার পায়ে কাদা লেগে গেছে।
অন্য জমিটা একটুখানি তোমাদেরকে দেখাবো। এই জমিটা তো হয়েই গেল, জলটা হচ্ছে হোক, এই দিকটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এখানে কি লাগিয়েছি সেটা একটু দেখাবো। এই দেখো এখানে লাউ লাগিয়েছে আমাদের, মাথায় রোদ্দুর লাগছে। আরে এটা পিছলি হয়ে গেছে, জুতো থাকতে চাইছে না। আরে দেখো এখানে তোমার ভেন্ডি লাগিয়েছে, অনেক দিন থেকে আসা হয় না বলে ভেন্ডিগুলো পুরো বুড়ো হয়ে গেছে। আর এই যে এইটুকু দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটুকু হচ্ছে আমাদের জমি, মানে এই জায়গাটুকু আমরা মাপে পেয়েছি। তো ওই জন্য এইটুকু এখনও কিছু করেনি। দাদা ভাবলো যে এই জমিটুকুতে তোমার পালং শাক, পুঁই শাক এইসব বুনে দেবে। অনেকটাই জমি পেয়েছি। এইখানে আল ছিল আমাদের, আর এই পর্যন্ত যেখানে দেখতে পাচ্ছ এইটা, আর এই যে আর ওই দিকটাতেও পেয়েছে একটু, সেইটা এখনও আলটা ভাঙেনি, কদিন পরে ওই আলটাও ভেঙে দেবে। তো চলো তোমাদেরকে ওইটাও দেখাই। মাঠে যেহেতু এসেছি পুরো মাঠটা ঘুরে ঘুরেই দেখাবো। দেখো এই পর্যন্ত, আর এইদিকে যে আলটা ছিল আলটা ভেঙে দিয়েছে, এখন এই আলটা হবে, বুঝেছো? তো চলো এই যে সার দিয়ে দিয়েছে জমিতে, দুই একটা তাও মার গেছে জানো, এই যে লাউয়ের গাছ। কাদের কাদের মাঠে আসতে ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানিও। আর আমি এইরকম করে নিয়েছি কেন বলো তো, ভীষণ রোদ্দুর, আর অনেক দিন থেকে মাঠে আসি না, তো একটু রোদ্দুর লাগলেই না খুব কষ্ট হয়, হাঁটতেও কষ্ট হয়। এখানে ফুল গাছ লাগিয়েছিল এর আগের বার, তো এখন যদি ফুল থাকতো, ফুলের অনেক দাম এখন জানো, কারণ আমাদের এই দিকটাতেই জল নেই, আর তোমার অন্যান্য জায়গা দিয়ে তো পুরো বন্যা হয়ে গেছে। ওই জন্য বাবা উচ্ছে গাছে দেখি তো উচ্ছে হয়েছে কিনা, এই একটা উচ্ছে গাছ দেখি, একটা দুটো আছে, উচ্ছে গাছ ভেঙে ফেলেছে। যাই হোক এখন হচ্ছে মেশিনটা আমি বন্ধ করে দেবো। তো তোমরা অনেকে ভাবতে পারো যে তুমি মেশিন বন্ধ করতে পারো, অ্যাকচুয়ালি আমি মেশিন চালাতেও পারি, বন্ধ করতেও পারি। যখন দাদারা ব্যস্ত থাকে প্রচুর, তখন যদি বলে যে বুনু একটু মেশিনটা চালিয়ে দিত, তখন কিন্তু আমি চালিয়ে দিই। মানে আমি এই মেশিন স্টারও দিতে পারি, এই মেশিনটাও পারি, বড় মেশিনটাও পারি। মানে মোটামুটি ধরো মাঠের কাজ কোনো কাজ আমি বাদ নয়, আমি ধানও বাঁধতে পারি। এখন আসতে দেয় না, অনেক বড় হয়ে গেছি বলে, নাহলে আগে আমি মাঠে আসতাম ধান বাঁধার জন্য। যদি কোনো দিন সময় সুযোগ হয় সেটাও তোমাদেরকে দেখাবো। চলো মেশিনটা বন্ধ করি, মোটামুটি জল হয়ে গেছে। বন্ধ হয়ে গেল মেশিনটা। এগুলো এখানেই থাকে, শুধু হ্যান্ডেলটা নিয়ে যাব, বাকি সব এখানেই থাকবে, কারণ আবার বিকেলে চালাতে হবে তো ওই জন্য। এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা দিয়ে মেশিনটাকে ঢেকে দেবো, হয়ে গেল ঢাকা। এবার হ্যান্ডেলটা বাড়িতে নিয়ে যাব প্রত্যেক দিনে। ওরা আসলে হ্যান্ডেলটা কোথায় রাখে আমি জানি না, কিন্তু আমি আসলে ভাবি কি হ্যান্ডেলটা বাড়ি নিয়েই যাই। যাই হোক এই দেখো আমি অনেকগুলো শাক তুলেছি, শাকগুলো বাড়ি নিয়ে যাবে। শাকগুলো কিন্তু খেতে হেভি লাগবে জানো, নতুন নতুন হয়েছে তো। চলো বন্ধুরা, অনেকটাই টাইম হয়ে গেছে, অনেক শাক ছিল জানো। আর এই শাকগুলো কেন হয়েছে বলো তো, আমাদের জমিতে বলছি তোমাদেরকে। এই জমিতে আমাদের ডাটা লাগিয়েছিল, যারা আমার আগের ভ্লগগুলো দেখেছো তারা জানো যে এই জমিতে ডাটা বুনেছিল। সেই ডাটা ধরো একবার যদি বোনা হয় না, তোমার যতবার চাষ দেবে, যতবার জল পাবে, ততবার সেই ডাটাগুলো হবে। আর এই শাকগুলো কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে বেশ দারুণ লাগে, তার মধ্যে যদি একটুখানি বড়ি দিয়ে যায় ভেঙে, তাহলে তার কোনো কথাই হবে না। যাই হোক এখন হচ্ছে বাড়ি যাব, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। অ্যাকচুয়ালি মাঠে আসা হয় না তো অনেকটাই, আগে প্রচুর আসতাম, কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছি বলে আমাকে মাঠে খুব একটা আসতে দেয় না। তো তাও আজকে আসলাম, মানে খুব বিপদে না পড়লে আমাকে আসতে দেয় না। তোমাদেরকে দেখাচ্ছি আকাশটার পরিবেশটা কেমন, তাও বৃষ্টি হচ্ছে না। আকাশে কিন্তু মেঘলা আছে, কিন্তু বৃষ্টির কোনো নাম নেই। হেবি গরম লেগেছে, সকালের ভাত এখনও খাইনি, আর বাড়ি যাব, মা আমি ভাত খাবো।
মানে আমার মা আবার কি বলো তো, একা একা ভাত খাবে না। এই আমি গিয়ে দেখবো বসে আছে, কারোর সঙ্গে না খেলে নাকি আমার মায়ের পেট ভরে না, বুঝেছো? তো ওই জন্য একা একা খায় না। তো চলো একবারে বাড়ি গিয়ে কথা হবে, এই শাকগুলো বাছতে হবে, অনেক কাজ বাজ আছে। আর আজকে ভেবেছি একটুখানি তালের বড়া করব, যদি করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তালের বড়াটা করবো, গোপুকে একটুখানি দেবো, তারপরে আমরা খাবো, নাহলে আবার তাল থাকছে না জানো। তো চলো যাওয়া যাক বাড়ি।